ভিডিওর ক্যাপশন দেখে অবশ্য আপনারা অনুমান করতে পারছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। প্রায় 1 বছর পর আমরা 5 জন একসাথে হয়েছি আজকে। অনেক দিন পর আমার বন্ধু আশরাফুলের সাথে আজকে আমাদের সবার দেখা। আমার পকি বন্ধু তার পকি ব্যাগ নিয়ে হাজির হয়েছে। কিছুক্ষণ পরেই আমরা তার পকি ব্যাগটা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সাথেই থাকেন। আমার পকি বন্ধু কোনোভাবেই তার পকি ব্যাগ আনবক্সিং করতে দিবে না। অবশেষে আমার বন্ধু সজল সফল হয়েছে পকি ব্যাগটা তার আয়ত্তে নিতে। সে এখন হচ্ছে পকি ব্যাগটা আনবক্সিং করবে। এখন দেখা যাক এটার ভিতরে কি কি আছে। পকি বন্ধু এখনো জোরাজোরি করতেছে, সে কোনোভাবেই তার পকি ব্যাগটা খুলতে দিবে না। আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম যে এই ব্যাগের মধ্যে কি আছে, আসলে এই ব্যাগের মধ্যে কি রাখা হয়। আসুন আমরা সবাই দেখি একসাথে। অবশেষে আমরা সফল হয়েছি পকি ব্যাগটা আনবক্সিং করতে। দেখা যাক এটার মধ্যে কি আছে। আমরা পকি ব্যাগের মধ্যে পেয়েছি ময়শ্চারাইজার, জেল, ভ্যাসলিন, চার্জার। পকি ব্যাগ আনবক্সিং করার পর আমরা সবাই যার মতো ময়শ্চারাইজার লাগাই, যে যার মতো লাগাইতেছে। আমি তো অনেকগুলো লাগাইছি। তারপর আমি একটু পকি জুতা ট্রাই করি, আসলে পকি জুতা পরলে কেমন লাগে। আসলে আমাকে পকি জুতা পরলে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এত সময় পার হওয়ার পর আমরা হঠাৎ করে খেয়াল করলাম আমরা 3 জনে একই কালারের টি শার্ট পরে আসছি, মানে সাদা পরে আসছি। কি মিল! আমরা তো আসলে খুব খুশি হয়েছি, কারণ হঠাৎ করে 3 জনে একই কালারের টি শার্ট কীভাবে। অনেক ফাজলামি দুষ্টামি করার পর আমরা যাচ্ছি হচ্ছে কেক আনতে, কারণ আমার বন্ধু সজলের বার্থডে আজকে। আমরা ওর বার্থডে সেলিব্রেশন করব। আমরা যাচ্ছি হচ্ছে ট্রেস্টেটির আউটলেটের দিকে, আপনারা সাথেই থাকুন। আর এই দিকে আমার পকি বন্ধুর ব্যাগের দায়িত্ব আমার বন্ধু অন্তর নিয়েছে। আমি আশরাফুল আর শাকিল হাঁটতেছিলাম সামনে, আর আমার বন্ধু সজল ভিডিও করতেছিল, এজন্য সে ফ্রেমে নাই। আর এখন প্রায় 10টার মতো বাজে, আমরা সবাই টেস্টেড চলে আসলাম। আর আমরা খুব টেনশন ছিলাম যে ভালো কেক পাওয়া যাবে নাকি, কারণ 10টা যেহেতু বেজে গেছে, ভালো কেক পাওয়ার সম্ভাবনা। আমরা কেকের জন্য আসছি, তবে আমাদের পছন্দ মতো তেমন ভালো কেক পাচ্ছিলাম না। তবে যেহেতু আমরা একদম লাস্ট সময় আসছি, মানে প্রায় 10টার কাছাকাছি সময় গেছি, তো তখন ভালো কেক পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো আমরা একটা কেক নিয়ে যাই এখান থেকে। কেক কেনা শেষ হলে আমরা সবাই আসি হচ্ছে বিএফসিতে এখানে আমরা বসি, কারণ এখানে বসার বা আড্ডা দেওয়ার প্লেসটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়। একদম রিল্যাক্সিং মোডে আড্ডা দেওয়া যায় সবার সাথে। আজকে প্রায় 1 বছর পর আমরা সবাই একসাথে হয়েছি, মানে এত সুন্দর আমাদের এই মুহূর্তটা কাটছে, মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। আসলে বন্ধুত্ব হচ্ছে এইরকমই যে যোগাযোগ না থাকলেও বছর পরেও যদি দেখা হয়, কয়েক বছর পরেও দেখা হয়, সেই আগের মতোই টান থেকে যায়। এটাই হচ্ছে বন্ধুত্বের বন্ধন। আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন যেন আজীবন থাকে, এটাই আল্লাহ তাআলার কাছে সবসময় আমি শুকরগুজারি করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় একসাথে থাকার তৌফিক দান করে, জীবন অটুট থাকুক আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন। আমরা 2 বছর পর সজলের বার্থডে সেলিব্রেশন করছি, 2 বছর পর আবার আমরা এক হয়ে ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। যেটা আমার কাছে বা আমাদের কাছে খুবই ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এই দিক দিয়ে আমার পকি বন্ধু কেক খাইতে পারে নাই, সবাই কেক ভাগাভাগি করে খেয়ে ফেলছে। আমার পকি বন্ধু রাগ করছে যে কেক সে খাবে না, এজন্য তাকে অনেক জোর করে তাকে কেক খাওয়ানো হচ্ছে। এর মধ্যে আমাদের অর্ডারটা চলে আসে আর আমরা খাওয়ার জন্য বসে পড়ি। থ্যাংক ইউ সজল, এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। সিংহের সামনে থেকে যেমন তার খাবার নেওয়া যায় না, তেমনি আমার বন্ধু অন্তরের সামনে থেকে কখনোই খাবার কেউ কেড়ে নিতে পারবে না। সে যেভাবেই হোক তার খাবার সে উদ্ধার করবেই, সে নিয়ে গেছে। আমরা পারিনি তার সামনে থেকে খাবার এনে আমরা খেয়ে ফেলতে, আমরা ব্যর্থ। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের ফটো সেশনের পালা, আমরা ছবি তুলি। আর ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা চলে আসি বিএফসি থেকে। আর বিএফসিতে যারা ধানমন্ডি ব্রাঞ্চে গেছে তারা এই মিরর সেলফি না তুলে আমার মনে হয় না কেউ আসছে, সো আমরা আর মিস করলাম না। এটাই ছিল আমার আজকের ব্লগ আর আমাদের অ্যাক্টিভিটিস। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন।